1910 সালে প্রতিষ্ঠিত বরেন্দ্র গবেষণা জাদুঘর শুধু রাজশাহী নয়, পুরো উপমহাদেশের ইতিহাস ঐতিহ্যের এক অনন্য ভাণ্ডার। ইতালির পম্পেই আর মিশরের প্রাচীন শহরের ধ্বংসাবশেষ দেখে অনুপ্রাণিত হয়ে এই সংগ্রহশালার যাত্রা শুরু করেন নাটোরের রাজকুমার শরৎ কুমার রায়। বর্তমানে জাদুঘরে রয়েছে প্রায় 17,000-এর বেশি প্রত্নসম্পদ। এর মধ্যে প্রায় 6,000 পাণ্ডুলিপি, 6,500-এর বেশি মুদ্রা, 1,000-এর বেশি ভাস্কর্য ও অসংখ্য পোড়ামাটি নিদর্শন রয়েছে। কিন্তু প্রদর্শনের জন্য গ্যালারি রয়েছে মাত্র 11টি। ফলে 1,000-এর সামান্য বেশি নিদর্শনই দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। যে পরিমাণ প্রত্ন নিদর্শন আমাদের রয়েছে প্রায় 17,000-এর অধিক, সেখানে আমরা স্থান অভাবের কারণে আমরা প্রায় 1200-র নিচে প্রদর্শন করতে পারছি। যদি স্পেস বৃদ্ধি করা যায় তাহলে আরও বেশি সংখ্যক আমরা প্রত্ন নিদর্শনগুলোকে প্রদর্শনের অবস্থায় আনতে পারি। শুধু স্থান সংকট নয়, আরও বড় উদ্বেগের বিষয় হারিয়ে যাওয়া প্রত্নসম্পদ। ইনভেন্টরি অনুযায়ী প্রতিষ্ঠার পর থেকে প্রায় 3,000 দুর্লভ বস্তু নিখোঁজ হচ্ছে। এর মধ্যে রয়েছে শতাধিক মুদ্রা, পাথর, টেরাকোটা ও বিরল পাণ্ডুলিপি। নিরাপত্তা ও ডিজিটাল সংরক্ষণের অভাবে ঝুঁকিতে রয়েছে হাজারো মূল্যবান ঐতিহ্য। আমাদের এই প্রাচীন ঐতিহ্যকে এখানে তুলে ধরা হয়েছে, এটা দেখে আমার ভালো লাগতেছে এবং মনোমুগ্ধ পরিবেশে আমার এই জাদুঘর নিদর্শন করতে ভালো লাগছে। আমাদের বিভিন্ন ধরনের ঐতিহ্য, বিভিন্ন ধরনের আসলে আসবাব বাইরে রাখা হয়েছে। তো আমার মতে আমি বলতে চাই যে এগুলো যদি ভেতরে রাখা হতো তাহলে হয়তো আরো সুন্দর হতো। জাদুঘর কর্তৃপক্ষ বলছে সীমাবদ্ধ থাকলেও আধুনিকায়নের উদ্যোগ চলছে। তবে বিশেষজ্ঞদের মতে দ্রুত পদক্ষেপ না নিলে হারিয়ে যেতে পারে বাংলার প্রাচীন ইতিহাসের বড় একটি অংশ। এই বিল্ডিংটা যেমন পুরনো হয়েছে, বিল্ডিংটা যেমন সংস্কার করা দরকার, সেই সঙ্গে সঙ্গে আমাদের বিল্ডিং বাড়ানো দরকার। আমাদের বিল্ডিংয়ের উত্তর পাশে কিন্তু পুরাতন যে লাইব্রেরি ভবন যেটা আছে সেটা কিন্তু এখন ধ্বংসের দিকে এবং সেটাতে কোনো কাজ করা যায় না। তো এটা যদি কর্তৃপক্ষ, আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটাকে ভেঙে ফেলে দিয়ে এখানে নতুন যদি একটা বহুতল ভবন করা যায় তাহলে আমাদের অনেকটা গ্যালারির সংখ্যা কিছুটা বাড়ানো যেতে পারে। শতবর্ষী ঐতিহ্যের ভাণ্ডার আজ গুদামবন্দি। প্রশ্ন একটাই, সংরক্ষণ না প্রদর্শন, কোন পথে এগোবে বরেন্দ্র জাদুঘর? নিউজ ডেস্ক, জাগো নিউজ। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সব